السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ সোমবার 9 জিলকাদ 1444 হিজরি মোতাবেক 29শে মে 2023। আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ উমরার ক্ষেত্রে আদর্শ। হজ এবং ওমরার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, তিনি কেমন করে হজ করেছেন এবং তার হজের সফরের বৃত্তান্ত আমরা গত একটি পর্ব আলোচনা করেছি, যেটি ছিল আমাদের সংক্ষিপ্ত জাদুল মাদের 46 নম্বর পর্ব। আর তারপরে আজকে হচ্ছে 47 নম্বর। পৌঁছেছিলাম কত দূরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে অর্থাৎ মসজিদে নবী থেকে জুলহুলাইফার মসজিদ পর্যন্ত অর্থাৎ মসজিদুল মিকাত, মদিনার পথে গেলে যে মিকাতের মসজিদ নবী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, সেখানে পৌঁছিলেন কখন? আসরের আগে। জোহর পড়ে বেরোলেন মসজিদ নবী থেকে, আর আসর পড়লেন সেখানে। আসর পড়েছেন কয় রাকাত? 2 রাকাত পড়েছেন কসর করে। তখনকার যুগে জুলহুলাইফা মদিনার বাইরে ছিল, সেই জন্য কসর। কিন্তু এখন যদি আপনি যান, মদিনা হয়ে ধরেন যাচ্ছেন, অনেক সময় যাচ্ছেন, অনেক সময় হজে হয়তো অনেকে যেতে পারেন, এহরাম বাঁধবেন, আর ওখানে গিয়ে ফরজ নামাজের টাইম হয়ে গেছে। যদি আপনি মদিনার লোক হন, মদিনায় অনেক কাজকর্ম করছেন, তাহলে আপনার জন্য জুলহুলাইফা গিয়ে কসর করা জায়েজ না। আপনি দামামের মানুষ হন তো অসুবিধা নেই, আপনি তো দামামের বাইরে গেলে কসর করতে, সুতরাং মদিনা থাকতেও কসর করতে পারবেন। শুধুমাত্র জামাতে যখন পড়েছেন স্থানীয় ইমামের পিছনে, তখন ইমাম পুরা পড়লে আপনাকে পুরা পড়তে হবে। ইমাম যদি কোথাও মুসাফির থাকে, তাহলে আপনি তখন তার সাথে কসর করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসর পড়লেন। আসর পড়ে সেই দিন কিন্তু যাননি। এই জায়গাটি অনেক আলেমরা বুঝতে ভুল করে, মনে করে যে সেই দিনই হয়তো চলে গেছেন ওখান থেকে। না, সেখানে গেলেন, আর আসর পড়া পরে মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন, সেদিন রাত কাটালেন। এখান থেকে আজকের আলোচনা শুরু। সুম্মা বাতা বিহা বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, সেখানে রাত্রি যাপন করলেন। কোথায়? জুলহুলাইফায় রাত কাটালেন। ওয়াসাল্লা বিহাল মাগরিব ওয়াল এশা ওয়াস সুবহ ওয়াজ যোহর, সেখানে মাগরিব পড়লেন, এশা পড়লেন, আসর তো পড়লেন গিয়ে ওখানে, তাই না? তারপরে মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন, জোহর পর্যন্ত পড়লেন। কয় ওয়াক্ত হয়ে গেল? হ্যাঁ, মাগরিব এশা 5 ওয়াক্ত, আসর দিয়ে 5 ওয়াক্ত হয়ে গেল। সফর ছিল কিসের সফর? ওমরা না হজের? হজের, বিদায় হজের সফর ছিল। ওয়াকানা নিসাউ সাল্লাল্লাহু কুল্লুহুন্না মাহু, যেহেতু হজের সফর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সকল স্ত্রীগণ ছিলেন। তাদের সংখ্যা কতজন ছিল? একসাথে 9 জন হয়েছেন, 9-এর বেশি একসাথে হননি। তো তারা সকলে ছিলেন সাথে। ফাতাফা আলাইহিন্না তিলকাল লাইলা, রাত্রি যাপন করলেন, এবং তখন এহরাম বাঁধেননি। সমস্ত স্ত্রীদের কাছে গেলেন এক রাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে, অন্য হাদিসও রয়েছে যে কানা রাসূলুল্লাহ ইয়াতুফু আলা নিসাই ফি গোসলিন ওয়াহিদিন বাবে গোসলিন ওয়াহিদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সমস্ত স্ত্রীদের কাছে যেতেন, 9 জন স্ত্রীর কাছে একই রাতে, একই গোসলে। এখান থেকে একটি মাসলা জানা গেল যে একাধিক স্ত্রী যদি কারো থাকে, তাহলে জরুরি নয় যে প্রত্যেক স্ত্রীর সাথে সহবাসের পরে গোসল করতে হবে, এটা জরুরি নয়। ঠিক ওই রকম আরেকটি মাসলা, একই স্ত্রীর সাথে একাধিকবার কেউ যদি সহবাস করে, তাহলে প্রত্যেক সহবাসে গোসল করা আবশ্যক নাই। তবে মাঝখানে কি করতে হবে? ওযু করতে হবে, সেটিও সুন্নাত, মুস্তাহাব, ফরজ না।
অর্থাৎ কেউ যদি একবার সহবাস করার পর আরেকবার সহবাস করে, মাঝখানে উজু করে নেওয়া তার জন্য ভালো, সে শরীয়তের উত্তমের উপর আমল করলে এদিক থেকে ভালো, আর শরীর সক্রিয় হয়ে যায় এদিক থেকে ভালো। হাদিসে রয়েছে লিয়ান্নাহু আনশাতু লিল আউদে, মানুষ যখন উজু করে নেয় তো অর্ধেকটা গোসলের মতো হয়ে যায়। দেখবেন যদি আপনার স্বপ্নদোষ হয় অথবা সহবাস হয়, তারপর উজু করে নিয়েছেন, অনেক সময় তারপরে মানুষ ভুলে যায় যে আমার উপর গোসল ফরজ হয়ে আছে, কারণ ফ্রেশনেস চলে এসছে, মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অনেকটা ফ্রেশ হয়ে গেছে। তো যত মানুষ ফ্রেশ থাকবে তত কিন্তু অ্যাক্টিভিটিস বাড়বে মানুষের শরীরের, তো দ্বিতীয়বার সহবাসের জন্য তত বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি গোসল উজু ছাড়া যায় তাহলে এমনিতেই ধরেন মানসিক শারীরিক অবস্থা, তারপরে মুখের অবস্থা, সব দিক থেকে মানে অত ওইভাবে আপনি অ্যাক্টিভ না। এই জন্য উত্তম হচ্ছে গোসল করে নেওয়া, একাধিকবার এক স্ত্রীর কাছে গেলে অথবা একাধিক স্ত্রীর কাছে গেলে। কিন্তু আপনার 2 স্ত্রী 3 স্ত্রী আছে, সবার সাথে এক রাতে সহবাস করলেন আর তারপর শেষখানে একটা গোসল জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদের কাছে গেলেন। তারপর আরেকটি মশলা যে একাধিক স্ত্রী থাকলে জরুরি নয় যে তার পালা, হ্যাঁ পালা যার পালা আছে তার পালাতেই যেতে হবে, কিন্তু পালা যদি নির্ধারণ থাকে, কিন্তু পালার একটা রাউন্ড হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি 9 বিবি ধরেন 9 দিন হয়ে গেছে, তারপর এখন পালা এখন শুরু করেননি, ঠিক না? আজকে পালা শুরু করবো না, আজকে সবার সাথে দেখা করবো, সবাইকে জানিয়ে দেওয়া হলো। 2 স্ত্রী আছে, একজনের পালার পর আরেকজনের পালা পড়বে কি না, তারপরে বলে যে না আজকে থেকে পালা না, আজকে থেকে 2 জনের সাথে আমি দেখা করবো, জায়েজ, সেটি জায়েজ। তাহলে চিন্তা করুন দাম্পত্য জীবনে এই ক্ষেত্রে কত মাসাইল আছে, কত মাসাইল আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে সফর শুরু করে দিয়েছেন, কিন্তু এখন এহরাম করেননি, এহরাম করবে, এহরামে থাকবেন। সমস্ত স্ত্রীদের কাছে ওই রাতে গেলেন। তাফা এতুফ মানে প্রদক্ষিণ করা, চক্কর লাগানো, রাউন্ড দেওয়া, এগুলো হচ্ছে ভদ্র ভাষা। হ্যাঁ, ভদ্র ভাষা। কিছু অভদ্র ভাষা আছে আর কিছু ভদ্র ভাষা আছে। যথাসাধ্য ভদ্র ভাষা দিয়ে মানুষ কথা বলবে, এটা কোরআন এবং হাদিসে শেখানো হয়েছে, এমনকি কোরআনে কারিমে শেখানো হয়েছে। সহবাসকে আল্লাহ স্পর্শ বলে আখ্যায়িত করেছেন। স্পর্শ শব্দটি পরস্পরকে স্পর্শ করা। আও লামাসতুমুন নিসা, যদি তোমরা স্ত্রীকে স্পর্শ করো, স্পর্শ করা, স্পর্শ করা মানে টাচ করা শুধু না, মোটেই না। হ্যাঁ, গায়ে হাত লাগানো না, মোটেই না। লামাসা, লামাস বলা হয়নি, লামাসা মানে 2 দিক থেকে স্পর্শ, পরস্পরকে স্পর্শ করা। তার মানে যদি তোমরা সহবাসে লিপ্ত হও, সহবাস করো, ফালাম তাজিদু মান, তারপরে পানি নেই অথবা অসুস্থ, পানি ব্যবহার করতে পারছি না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন পাক মাটি দিয়ে তায়াম্মুম করো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বিশেষ দোয়া ছিল যে আল্লাহ যেন তাকে কোরআনের জ্ঞান দান করেন, দ্বীনের ফিকহ দান করেন। এবং সাহাবায়ে কেরামের এই জন্য সবচেয়ে বেশি তিনি কোরআন কারীমের ক্ষেত্রে পাণ্ডিত্য রাখতেন। প্রবীণ বড় বড় সাহাবায়ে কেরামদের সামনে এমন এমন কথা তাফসীর করতেন, হ্যাঁ, কোরআন সম্পর্কে, যে অবাক হয়ে যেতেন অবাক রকম। তো রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআনে কারিমে যেখানে লামাসা শব্দটি এসেছে তার মানে হচ্ছে আল জামা, সহবাস, কিন্তু আল্লাহ জেমা আও জামাতুমুন নিসা বলেন, হ্যাঁ, সহবাস শব্দ ব্যবহার করেননি। ওয়াতিয়া মানে সহবাস, জামা মানে সহবাস, এই শব্দগুলি ব্যবহার করেননি। হ্যাঁ, অথচ এগুলো আরবি ভাষা। হাদিসে কিছু হাদিসে এরকম এসছে, ওয়াতিয়া জামা শব্দ এসছে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াকনি, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা ইঙ্গিতে কথা বলেন। ভদ্রতা হচ্ছে মানুষের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলা, ইশারা ইঙ্গিতে। যারাই সমাজে ভদ্র মানুষ তারা দেখবেন যে কোনো কথা বল মানুষের বোঝানো উদ্দেশ্য যথেষ্ট, এত নিচে নেমে কথা বলার কোনো প্রয়োজন করে না। যে একদম যে কথাগুলি একবার নিম্নমানের লোকেরা, নিম্ন শ্রেণীর লোকেরা বলে সেই কথা আপনারা ভদ্র মানুষরা বলবেন, শিক্ষিত মানুষরা বলবেন, এটা মোটেই উচিত নয়। তো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফায়াতু এখানে তাফায়াতু বললেন, চক্কর লাগালেন, অর্থাৎ সহবাস করেছেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাতে প্রত্যেক স্ত্রীর কাছে গিয়েছেন। ফালাম্মা আরাদাল এহরাম, যখন এহরামের ইচ্ছা করলেন, ইগতাসালা গুসলান সানিয়াল এহরামিহি, রাত্রে গোসল করেছে ফজর আগে, সেই গোসল এহরাম করলেন না, সেটা ছিল ফরজ গোসল। হ্যাঁ, জোহরে এহরাম বাঁধবেন, জোহরে এহরাম বাঁধবেন, তো জোহরের আগে আবার গোসল করলেন আর একটি কিসের জন্য? এহরামের জন্য। এই জন্য এহরামের পূর্বে গোসল করা হচ্ছে সুন্নাত। সুন্নাতুল এহরামের একটি হচ্ছে গোসল করা, আর একটি হচ্ছে সুগন্ধি লাগানো। সুম্মা তাইয়্যিবাতু আয়েশাতু, তারপর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে সুগন্ধি লাগিয়ে দিলেন। তাহলে স্ত্রী স্বামীকে আতর লাগিয়ে দিবে, অথবা সেন্ট স্প্রে লাগিয়ে দিবে, অথবা ধরেন কোন রকমের যেসব ক্রিম ট্রিম আছে লাগিয়ে দিবে, এসব যদি করে তো এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আজওয়াজ মুতাহহারাতের সুন্নাত। এগুলি কোনো গোলামে নয়, যেমন আজকাল এমন মন মেজাজ তৈরি হয়ে যাচ্ছে আজকাল এক শ্রেণীর মহিলাদের, যে না তুই কি আর মুই কি, ব্যাস স্বামী স্ত্রী, ব্যাস আর কিছু না, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। পশ্চিমা সভ্যতা এমনভাবে হামলা করে আসছে, ধেয়ে আসছে, যে আজকাল মহিলারা, স্ত্রী মোবাইল নিয়ে বসে আছে অথবা নিজের কাজ আছে, এমনি বসে আছে, যদি বলেন এক গ্লাস পানি নিয়ে এসো, তোমার হাত নেই, ওই যে পানি আছে খেয়াল, কিচ্ছু করার না। হ্যাঁ, কারণ আইনে গিয়ে হয়তো আইন আপনার সাথ দেবে না, তারই সাথ দেবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। এই জন্য ইসলামিক পরিবেশ তৈরি রাখতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুগন্ধি লাগিয়ে দিলেন, বেয়াদিহা, নিজ হাতে, নিজ হাতে গায়ে লাগিয়ে দিলেন, মাথায় লাগিয়ে দিলেন। তাহলে মাথায় তেল মাখিয়ে দেওয়া বা দাড়িতে তেল দিয়ে দেওয়া যদি করে, এগুলো হচ্ছে শরীয়ত। আসলে ওয়াজিব ফরজ নাই হোক, কিন্তু কথা হচ্ছে এগুলো হচ্ছে নেকির কাজ, এগুলো হচ্ছে সওয়াবের কাজ, এগুলো হচ্ছে স্বামীকে সন্তুষ্ট করার কাজ। স্বামীকে সন্তুষ্ট করে আল্লাহ সন্তুষ্ট, এবং স্বামী যদি অসন্তুষ্ট থাকে আর ন্যায্য অসন্তুষ্ট থাকে, তাহলে মহিলা জান্নাত পাবে না। সেই হাদিস রয়েছে ন্যায্য ক্ষেত্রে, বিশেষ করে ফরজ ওয়াজিব পরিত্যাগ করা, অবাধ্য হওয়া, নাফরমানি করা। সেই সুগন্ধি ছিল জোরাইরা নামক এক রকমের উদ্ভিদ থেকে, তখনকার যুগে, তখনকার মতো আতর হইত। ওয়াতিবুন, আর এমন এক ধরনের খুশবু বা সুগন্ধি ছিল, ফিহে মিসকুন, যাতে মৃগনাভির আতর ছিল। মিস্ক বলা হয় যেটা মৃগনাভি থেকে খুব মূল্যবান দামি আতর তৈরি হয়। সবচেয়ে দামি আতর হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মৃগনাভি, মৃগনাভি বুঝেন, হরিণের নাভি থেকে, যেটা আমরা এর বেশি জানি না। হ্যাঁ, মিস্ক আজকাল মার্কেটের নামে তো মেলা মিস্ক ব্যবহার হচ্ছে, কিন্তু আসল মিস্ক অনেক দামের। আর আরেকটি হচ্ছে হ্যাঁ আগর কাঠ, উদে হিন্দি যেটাকে বলা হয়, সেটা নাম উদে হিন্দি আরবদের কাছে, কিন্তু ইন্ডিয়ারও হইতে পারে, সেটা কম্বোডিয়ারও হইতে পারে, সেটা কেউ নিয়ে আসছে সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে, কেউ থাইল্যান্ড থেকে নিয়ে আসছে। মূলত আসামের জঙ্গলে, ভারতের মধ্যে হইলে আসামের জঙ্গলে অথবা সিলেটের ওই দিকটাই এইগুলোতে পাওয়া যেতে পারে সেই কাঠ। আর সেই কাঠ থেকে ওই কাঠগুলো জ্বালায়। আর এর মধ্যে কত নকল রয়েছে আর আসল, যারা অভিজ্ঞ তারাই চেনে যে কোনটা আসল আর কোনটা নকল। জি, যেটাকে উদ বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে? উদ। উদ মানে কি? উদ মানে কাঠ, লকড়ি। উদ মানে হচ্ছে কাঠ, লকড়ি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতর লাগিয়ে দিলেন, জি, যাতে মিস্ক ছিল। ফিবাদানি, তার শরীরে, ও মারা আসে, মাথাতে, শরীরেও লাগিয়ে দিলেন, মাথাতেও লাগিয়ে দিলেন। আজকাল আপনারা আতর লাগালে একটু নাকে, ব্যাস, হ্যাঁ, না একটু এদিকে আর এদিকে, ব্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শরীরেও আতর মাখতেন, খুব বেশি আতর পছন্দ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনটি জিনিসকে খুব বেশি পছন্দ করতেন, হাদিস আছেন, তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে দেওয়া হয়েছে। জি, কিন্তু তিনটি জিনিসের মধ্যেই চক্ষু শীতল হইতো কিছে? সালাতে। আতরেও না আর স্ত্রীতেও না, কারণ স্ত্রী আর আতর যদি নামাজের প্রাধান্য পেয়ে যায়, তাহলে গেল আপনার আখেরাত ধ্বংস। এটা যাতে না হয়,
ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। সালাতের টাইম হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন স্ত্রীকে চিনছেন না, কোনো কথা নেই, আজান হয়েছে চললাম রেডি, এখন এরকম হইতে হবে। স্ত্রীর সাথে গল্প করতে গিয়ে এদিকে কখন আজান হয়ে গেছে, কখন একামত হয়ে গেছে, জামাত ছুটে যাচ্ছে, প্রায় মাসবুক হয়ে যাচ্ছেন, তাহলে জানতে হবে যে ইমানে দুর্বলতা আছে। মাথায় আর শরীরে লাগিয়ে দিলেন। হাত্তা কানা ওয়াবিসাল মিসকে ইউরাফি মাফারিকিহি ওয়া লাহিয়াতিহি, এত বেশি লাগিয়ে দিয়েছেন আতর, মিস্ক ওই মৃগনাভির আতর, যে তার চমক, মৃগনাভির যে আতর সেটা চমকে চিকচিক করে, তার চমক দেখা যাচ্ছিল তার সিথিতে এবং দাড়িতে, দাড়ি চমকেছে যায়, হ্যাঁ মিস্ক মৃগনাভির আতর লাগানো আছে। আর মাফারেক বলা হয় যে চুলের মাঝখানে যে কী করেন, হ্যাঁ যেটাকে পার্টিশন করা। আমাদের দেশীয় তরিকা হচ্ছে কোনো এক দিকে করা, ডান দিকে না হয় বাম দিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে বাম দিকে করতেন না, কোথায় করতেন? মাঝখানে করতেন। একসময় মহিলারা মাঝখানে করতো, এখন মহিলারাও দেখছে যে না, এটা তো আমাদের পোষায় না, এটা হচ্ছে পুরনো বিষয়, পুরনো ট্রেডিশন, ওরাও সাইডে করা শুরু করেছে। জায়েজ, কোনো অসুবিধা নেই, যেটা পছন্দ লাগে ব্যাস। মানে মানসিক গোলামি যেন না কাফেরের না করে, এটা না হয় যে এটা যেহেতু খ্রিস্টানরা করছে, এটা যেহেতু সেই ওই সাদা চামড়াওয়ালারা করছে সেই জন্য করছে, এইটা নয়। ব্যাস এইটা ছাড়া যদি শরীয়তে যদি বৈধতা থাকে অসুবিধা নেই, করে না। এই হাদিসও সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। সুম্মা ইস্তাদামাহু, তারপরে আতর ধুয়ে মুছে ফেলে দিলেন না, যে এহরাম বাঁধবো তো আতর কী করে শরীরে গায়ে থাকবে, অনেকে ভাবতে পারে। আর আজকাল অধিকাংশ লোক কিন্তু হজ উমরায় গেলে এরকম ভাবে যে আতর লাগাইলাম, কিন্তু এখন আতর ধুয়ে গা থেকে ফেলতে হবে, শরীর থেকে, তারপরে এহরামে ঢুকতে হবে। না না না, গায়ে থাক, শরীরে থাক, এহরামের কাপড়ে লাগবে না, এহরামের কাপড়ে সরাসরি লাগবে না, গায়ে থাকলে যদি এহরামের কাপড়ে সেন্ট একটু হয়ে যায় কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি এহরামের কাপড়ে স্প্রে করে দিলেন একটু আতর সেন্ট, এইটা জায়েজ না, এইটা চলবে না, তখন ওই এহরামের কাপড় চলবে না। শরীরে কি থাকবে? সুগন্ধি থাকবে, যাতে করে ধরেন কয়েকদিন ধরে এহরামের কাপড়ে থাকবেন, ঘাম হবে, গন্ধ হইতে পারে না, গন্ধটাকে যাতে করে চাপা দিয়ে রাখে আপনার এই আতরে। আর গোসল করে নিন, আবার কি করলেন না, গা থেকেও আতরকে, শরীর থেকেও আতরকে একদম সাফ করে ফেলে দিলেন, তাহলে ফায়দা কী হলো? এই জন্য বলছে সুম্মা ইস্তাদাম, তারপরে আতরটাকে টিকিয়ে রাখলেন, স্থায়ী রাখলেন। ওয়ালাম ইয়াগসিলু, ধুয়ে ফেললেন না। সুম্মা লাবিসা ইজারাহু ওয়া রিদাহু, তারপরে লুঙ্গি আর চাদর পরলেন, মানে সেলাইবিহীন দুটো কাপড়, নিচেরটার নাম লুঙ্গি আর উপরেরটার নাম হচ্ছে চাদর। জি হ্যাঁ, কিন্তু আমাদের দেশীয় লুঙ্গি হচ্ছে সেলাই করা, সেলাই করা হবে না, সেলাই করা চলবে না, কথা বোঝা গেছে না? তার চাদর ওপরে, জি হ্যাঁ, এটা সাদা রঙের হওয়া এটা ওয়াজিব নয়, এটা হচ্ছে সুন্নাত, এটাও সুন্নাত। স্যান্ডেল পরা এটা ওয়াজিব নয়, সুন্নাত। জুতাও পরে জায়েজ, কিন্তু জুতাতে টাকনার ওপরে যেন মোজার মতো না চলে যায়, টাকনার নিচ পর্যন্ত থাকলে কোনো অসুবিধা নেই। এই মশলাগুলি এই জন্য জানতে হবে যে আজকাল যদি জুতা পায়ে থাকে, জুতাও না, এই স্যান্ডেলও থাকে, ওপর থেকে ঢাকা আছে, অনেকটা ঢাকা আছে, আপনার অনেকে আপত্তি করবে, ওই চটি পরেন, এই যে চটি পরতে বলবে না, বলবেন না, অজ্ঞতা, আসলে অজ্ঞতা। টাকনা ঢাকা যেগুলো আর্মিদের ধরেন বুট টুট আছে, এগুলো চলবে না। আজকালকার কোনো জুতাতে টাকনা ঢাকে না তেমন, আমাদের যেগুলো জুতো টুতো আছে, সুতরাং জায়েজ আছে। ওপর থেকে ঢাকা থাকলেও জায়েজ আছে, ওপর খোলা থাকতে এমন কিছু নেই, আসলে শরীর জায়েজ। কিন্তু বলা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাল মানে স্যান্ডেলে করেছেন এহরাম, সেই জন্য সেটি সুন্নাত, সেটি হচ্ছে সুন্নাত। তারপরে কি করলেন? লেবাস, পোশাক পরে নেন। সুম্মা সাল্লা জোহরা রাকাতাইন, জোহর পড়লেন 2 রাকাত। কোথায়? জুলহুলাইফা, মিকাতের মসজিদে। সুম্মা আহাল্লা বিল হজ্জ ওয়াল উমরাত ফি মুসাল্লা, নিজের সলাতের স্থানে মুসাল্লাতে বসেই হজ উমরার তালবিয়া পাঠ করলেন। লাব্বাইক উমরাতান ওয়া হজ্জান, হে আল্লাহ আমি হাজির হয়েছি উমরা এবং হজ দুটোর নিয়তে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে কেরান করলেন। এই মতটি হচ্ছে সঠিক মত, আর এটি হচ্ছে দলিল ভিত্তিক মত। বাকি বিভিন্ন যে মতগুলো রয়েছে, কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এফরাদ হজ করেছেন,
কেউ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাত্তু হজ করেছেন, দুটোই ভুল। তিনি করেননি, তিনি কিরান করেছেন, কারণ তার সাথে কোরবানির পশু ছিল। কোরবানির পশু না থাকলে তামাত্তু করতেন, এই আকাঙ্ক্ষা করেছেন। সাহাবায়ে কেরাম যাদের কাছে কোরবানির পশু সবাইকে তামাত্তু করেছেন, কারণ তামাত্তুতে সুবিধাও এবং তার সাথে হজ উমরা দুটোই হয়ে গেল, মাঝখানে হালালও হতে পারলেন। হ্যাঁ, দিন পালন করলেন যত সহজে পালন করা যায়, যদি ফ্যাসিলিটি থাকে, যত সহজে পালন করা যায়, যদি তাতে অবকাশ থাকে, ইসলামে ছাড় থাকে, করেন, অসুবিধা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধেছে কোত্থেকে? মুসাল্লা থেকে, এটি বললেন। কারণ এই বিষয়টি তো বিভিন্ন মত আছে। একদম বলছে না না মুসাল্লাতে না, আপনি এসে যখন গাড়িতে বসবেন, হ্যাঁ নবী, যেহেতু হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসলেন তখন লাব্বাইক বললেন। আবার আর এক হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইদা নামক উঁচা জায়গায়, জুলহালাইফা দেখেছেন তো, জুলহালাইফা মসজিদ নিচু জায়গায় না উঁচা জায়গায়? নিচু জায়গায়, ওখান থেকে আরেকটু উঠে গেলে বেশ উঁচা জায়গা, ওইটাকে বাইদা বলা হয়। বাইদায় যখন উঁচা জায়গায় উঠলেন, হ্যাঁ উটের বেড়ে যাচ্ছিলেন, তখন আবার বললেন লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান। যারা ওই বাইদাতে শুনেছে তারা ভাবছে যে না মসজিদে বাঁধেন, ওই বাইদাতে গিয়ে উঁচা জায়গায় গিয়ে তালবিয়া শুরু করেছেন। আর যারা শুনেছে উটের পিঠে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আসন নিলেন, তখন শুনেছে প্রথম তারা বলছেন না লাম্মা ইস্তাকাল্লাত বিহি নাকাতুহু, যখন উটের পিঠে যখন আরোহণ করলেন, আসন গ্রহণ করলেন তখন। আর যারা মুসাল্লায় শুনেছে তারা হচ্ছে মুসাল্লায়। তাহলে বিভিন্ন হাদিসগুলির সমন্বয় হচ্ছে এটি। এই জন্য উত্তম হচ্ছে মুসাল্লাতেই, যদি মসজিদে আপনি থাকেন তাহলে মুসাল্লাতে বাঁধা। আর যদি মসজিদে না ঢোকেন, কারণ এহরামের জন্য গোসল তো সুন্নাত, কিন্তু এহরামের বিশেষ সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে সুন্নাত 2 রাকাত। এটা কিন্তু ব্যাপক হারে জনসাধারণ মনে করে যে এহরাম মানেই 2 রাকাত, হ্যাঁ সুন্নাত পড়া, এই সুন্নাতুল এহরাম নামে। এর কোনো প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফরজ সালাত পড়েছেন, তাহলে ফরজের টাইমে ফরজ পড়েন। আর একান্ত যদি মনে করেন যে আমি যখন যাচ্ছি উমরায় তো এখানে একটু নামাজ পড়বো, তাহিয়াতুল উযু নিয়ত করেন, উযু করলেন সেই জন্য। অথবা মসজিদে আমি প্রবেশ করলাম, সুতরাং তাহিয়াতুল মসজিদের নিয়ত করেন, কিন্তু আমি এহরামের সুন্নতের নিয়ত করছি, এর কোনো দলিল নেই। অথচ এই মতটি কিন্তু অনেকের কাছে, হানাফি মযহাবের মতটি, যে সুন্নাতুল ইহরাম আছে, কিন্তু কোনো দলিল নেই। তো কথাগুলি আসবে। ওয়ালাম ইউনকাল, আর কোনো বর্ণনা নেই আন্নাহু সাল্লা লিল ইহরামে রাকাতান, যে ইহরামের জন্য নবী 2 রাকাত পড়েছেন। এই যে বলেই দিলেন ইহরামের 2 রাকাত পড়েছেন, এমন কোনো বর্ণনা নেই। ওয়াকাল্লাদা কাবলাল ইহরামে বোদানাহু না আলাইনি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বাঁধার আগেই তার যে কোরবানির, কোরবানি বা হাদিকে কোরবানি বলা, কোরবানির পশু, তার গলায় মালা পরিয়েছেন কিসের? 2টো স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছেন। কিসের জন্য? বদনজর থেকে রক্ষার জন্য। যেমন আজকাল ওই ট্রাকে স্যান্ডেল ঝুলতে থাকে পিছনে আমাদের দেশে, না এটা শিরক। এই জন্য যাতে কোনো জায়গায় যদি উট হারিয়ে যায় তো এলাকাবাসী জানতে পারে যে এই উট কিন্তু খাওয়া যাবে না, এই উট হচ্ছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা। সুতরাং এই উট হয় মালিকের কাছে পৌঁছে দিতে হবে, না হয় আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দিতে হবে, কাবা পর্যন্ত পৌঁছে দিতে হবে, নাহলে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। এই উদ্দেশ্যে কেলাদা, একে বলা কেলাদা মানে মালা, কেলাদা পরিয়ে দিতে। এখান থেকে বলবো যে অনেকে কি করেছে যে ওই কোরবানির পশুকে সুন্দর সুন্দর মালা পরায় আর বলে এইটাও সুন্নাত। না না না, ভুল। কোরবানি আপনার বাড়ির কোরবানি ওযিয়ার ক্ষেত্রে কোনো প্রমাণ নেই। এখানে হাদির পশু, এটা হাদি মানে যেই পশুকে আপনি কোরবানি করার জন্য কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহর ঘরের কাছে নিয়ে যাচ্ছেন, হুদুদ হারাম মক্কায় নিয়ে যাচ্ছেন। আর সেটার উত্তম জায়গা হচ্ছে, জবাইয়ের জায়গা হচ্ছে মেনা, আর না হলে কমপক্ষে হারামের ভিতরেই করতে হবে। হারামের যে এরিয়া আছে তার ভিতরে, মসজিদের মসজিদ আয়েশার বাইরে যে এন্ডিং হারাম শেষ, তার বাইরে করলে হবে না, তার বাইরে করলে হবে না। তায়েফে তো হবেই না, জেদ্দা তো হবে না, কোথাও হবে না। জি, এমনকি মক্কার পাশে জমুম বা এগুলো তো হবে না। যেখানে হারাম শেষ ওখানে জবাই করা যাবে না। এই জন্য যারা ধরেন অনেকের পরিচিত লোকেরা আছে, হজে যাচ্ছেন আর কোরবানি করবেন, তো কোরবানি অনেক
আপনার কসাইখানা অথবা বকরি ছাগলের মার্কেট আছে, যেগুলি হয়তো মক্কার আশেপাশে হারাম হদুদ হারামের বাইরে, তাহলে সেখানে জবাই করলে চলবে না। অথবা আপনার বন্ধু মক্কায় চাকরি করে, মক্কা শহর শুধু অনেক দূর দূর পর্যন্ত চলে গেছে, কোনো কোনো এলাকায় হদুদ হারার বাইরে চলে গেছে, আপনার বন্ধু থাকে ওখানে, ভাই আপনার রুমে জবাই করে দেন, কিন্তু ওর রুমটা হচ্ছে হদুদ হারার বাইরে, ওখানে যদি জবাই করে তাহলে আপনার কোরবানির যে কোরবানি, কিসের কোরবানি? এটা ঈদুল আজহার কোরবানি, এটা হচ্ছে হজের কোরবানি, যেটা হাদি সেটা আদায় হবে না। হজের হাদি আর উজহিয়াতে পার্থক্য হচ্ছে যে হজের হাদি বছরে যে কোনো সময় হতে পারে, হজের সাথে হইলে আলাদা কথা। কিন্তু ওমরা তো নবী ওমরা তো নিয়ে গেছেন হুদায়বিয়ার সন্ধির সময়। হজ আর ওমরার জন্য বা এমনিতে ধরেন আপনি ভাবছেন যে একটা আমি হাদি জবাই করব, মক্কা যাচ্ছি হারামে গিয়ে, যে কোনো সময় সেটা হইতে পারে বছরে 360 দিনের, এদিক থেকে আম। কিন্তু স্থানের দিক থেকে খাস, তাহলে সময়কালের দিক থেকে আম ব্যাপক, কিন্তু স্থানের দিক থেকে খাস, একবারে হদুদে হারামের ভিতরে হইতে হবে। হাদির পার্থক্য। কোরবানি উযহিয়া যেটা, সেটা সময়ের দিক থেকে খাস, এটা হচ্ছে যে মাত্র 4 দিনের মধ্যে হইতে হবে। 10 জিলহজ, 11, 12, 13-র মধ্যে হইতে হবে। বরং হানাফি মাযহাবে 13 তো চলবে না, 12, 3 দিন ওই জন্য ওদের কাছে কোরবানির দিন। বোঝা গেছে? স্থানের দিক থেকে ঈদুল আজহার কোরবানি আম, সারা দুনিয়ার যে কোনো জায়গায় কোরবানি দেন না কেন, আপনি বাংলাদেশে দেন না, আমেরিকা দেন না, যেখানে দেবেন সেখানে দেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিন্তু হাদি যদি দাম্মামে জবাই করেন হবে না। জি, পার্থক্য তাহলে বুঝে নিন। এই জিনিসটা অনেকে বুঝে না। যখন এখানে পার্থক্য রয়েছে, তাহলে এই গলার মালার ব্যাপারেও পার্থক্য রয়েছে। উযহিয়া আপনার বাড়ির কোরবানিতে মালা ঝুলাইলে হবে না, সুন্নত বললে হবে না, ওইটাকে জায়েজ বলতে পারেন যে আমি একটু সাজাবো, সাজান, কিন্তু এটাকে শরীয়ত মনে করে নয়, বা ইবাদত মনে করে করলে বিদআত হয়ে যাবে। তো দুটো স্যান্ডেল ঝুলাইলেন। ওয়াশ আরাহা ফি জানিবিহাল আইমান, আর তার ডান পার্শ্বে এশআর করে দিলেন। এশআর মানে চিহ্নিত করা, আশার ইশারা, এশআর মানে চিহ্নিত করা। এই জন্য শায়রিল্লাহ কোরআনে যে রয়েছে, মানে আল্লাহর নিদর্শন, আল্লাহকে চেনার উপায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের নিদর্শনা বলি। এশআর হচ্ছে যে যে উটের চূড়া রয়েছে, চূড়ার ডান দিকে করে চাকু দিয়ে কি করা, দাগ দিয়ে দাও লম্বা, আর রক্ত বের করে দাও চামড়ার ওপর, এইভাবে টান দাও, যাতে করে কি হয়ে যায়, একটু রক্ত বেরিয়ে যায়। কাটা আছে কিছু, এত দূর পর্যন্ত ধরেন বা একটু বেশি কাটা আছে, লম্বা করে কাটা আছে। ওই কাঁটাটা দেখে চেনা যাবে কি, যে এটা হচ্ছে হাদির পশু, এটা হাদির ওঁট, এটা এমনি ব্যক্তি কোনো মালিকানার ওঁট না, এটা আল্লাহর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহর অস্তে এটা জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, অথবা ছেড়ে দেওয়া হয়েছে এটাকে যে ওখানে যে জবাই হবে, হয়তো মালিকের কাছ থেকে পালে ছুটে গেছে, এটা হারিয়ে গেছে ইত্যাদি। আর তারপরে যখন রক্তটা বেরোবে, তখন রক্তটা গায়ে একটু মুছে দেওয়া, যে একটু রক্ত লেগে আছে, কাটাও আছে আর রক্ত লেগে আছে। তাহলে হাদির পশু চেনার জন্য একটি লক্ষণ হচ্ছে কেলাদা পরানো, মালা পরানো, আর একটি হচ্ছে এশআর করা। এটাও কোরবানির উযহিয়া আর ঈদুল আজহার কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য না। ঈদুল আজহার কোরবানি আপনার গরু বা ষাঁড় আছে, আর দিলেন চূড়াতে এশআর করে, না, এটাও সুন্নাত না। ফাশাক্কা সাফহাতা সানামিহা বলছেন তার চূড়ার এক সাইড ফেড়ে দিলেন, একটু মানে কেটে দিলেন। ওয়াসালাতা দামা আনহা, আর রক্ত তার থেকে, রক্ত যখন ঝরছে মুছে দিলেন, চামড়াতে একটু পাশে লেগে আছে। হাদিস সহিহ মুসলিমে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। ওয়াইন্নামা কুলনা, আর তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান করেছেন, কেন এই দাবি করলাম? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, যেটা এখানে সংক্ষিপ্ত করা হয়েছে, বলছেন যে আমরা বলেছি বা আমি বলছি যে ইন্নাহু আহরামা কারিনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরানের ইহরাম, শুরু থেকেই ইহরাম বেঁধেছেন কিরানের, লাব্বাইক উমরাতান হাজ্জান, হজ উমরার একসাথে নিয়ত করেছেন মদিনাতে। কারণ মদিনা থেকে তো তিনি পশু নিয়ে যাচ্ছেন, জানছেন যে আমি হালাল হইতে পাবো না, তাহলে উমরার এহরাম বাঁধার মানে হজের তামাত্তুর নিয়ত করার প্রশ্নই ওঠে না। আর হাদি যখন আছে, তো হজে এখন শুধু হজ করব, এইটাও কোনো যুক্তিসঙ্গত নয়। হাদি দিব তো আবার শুধু হজ নিয়ে কেন ফিরবো, উমরাও করবো, ঠিক কিনা? তাহলে হজে ইফরাদও নয় আর
হজে তামাত্তু নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে কেরানের ইহরাম করেছিলেন। কেন এই দাবি করলাম? লিবিদআতিন ওয়া ইশরিনা হাদিসান, 20-এর অধিক এই মর্মে হাদিস রয়েছে, সহিহাতান ফি যালিক, এই মর্মে স্পষ্ট এবং সহি বিশুদ্ধ হাদিস রয়েছে। সেই হাদিসগুলি এখানে নিয়ে আসেননি, কিন্তু সেই হাদিসগুলি মূল কিতাব জাদুল মাদে সবগুলি নিয়েছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। যেহেতু একদল এটাকে অস্বীকার করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান করেননি, কেউ বলছে তামাত্তু করেছেন, কেউ বলছে ইফরাদ করেছেন। আর কি করলেন? ওয়ালাব্বাদা রাসূলুল্লাহ রাসা বিল গিসলি, রাসূলুল্লাহ তার মাথার চুলগুলিকে চাপা দিলেন গিসল নামক এক রকমের আঠা দিয়ে। গিসল বলছেন যে গিসল হচ্ছে মা ইউগসালু বিহি রাস মিন খাতমিন, এক ধরনের ঘাস যা দিয়ে মাথার চুল পরিষ্কার করতো আরবরা। এখন না হয় উন্নত মানের কত রকমের সাবান উঠেছে, কিন্তু সাবানের যুগের আগে আমাদের দেশের মহিলারা মাথা পরিষ্কার করতো কি দিয়ে কিছু জানা আছে? বয়স্ক লোকদের কি দিয়ে? এক রকমের সাদা মাটি পাওয়া যেত না, বিক্রি হইতে আসতো গ্রামে, সাদা মাটি দিয়ে। তারপরে কাপড় সাফ করা, সাবান দিয়ে সাথে শাল সাফ করা। আমি নিজে দেখেছি, আমার মা আমার প্রথম শাল দেখেছি, শ্বশুরবাড়ি থেকে শাল পেয়েছে। শাল সাফ করছে তো একটু রিঠার মতো এরকম দানা আছে, কি বলেন ওগুলোকে আপনারা? রিঠা বলেন না? রিঠা এই সোনার কাজে লাগে, এরা বুঝে। কিন্তু আমরা জানি যে এটা কিসের কাজে লাগে? উনের কাপড়, যেগুলো দামি দামি কাপড়, সেটা সাবান ঘুষবে না, নষ্ট হয়ে যাবে। তখন রিঠাগুলিকে কি করতো? ভিজিয়ে রাখতো, সন্ধ্যাবেলা ভিজিয়ে রেখে এত সুন্দর ফেনা, হয়তো বালতি ভর্তি ফেনা হয়ে আছে, আর ওতে তখন শাল পরিষ্কার করে, উনের কাপড় পরিষ্কার করে। তাহলে ঘাস দিয়ে সব করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় বড় চুল রয়েছে, বাবরি চুল, হ্যাঁ, সুন্নতি চুল, এখান পর্যন্ত বড় চুল। এখন এই চুল নিয়ে সফর করা, প্রায় 10 দিনের মতো এই সফর, মক্কার সফর, এই সফরে চুলগুলোতে কত ধুলো পড়বে আর বিক্ষিপ্ত হয়ে যাবে, আর তারপরে মানে ময়লা আবর্জনা ধরবে, ঠিক কিনা? সেজন্য কী করে? তালবিদ করে। তালবিদ মানে সেগুলোকে চাপা দাও। আজকাল এক রকমের পাওয়া যায় এখানে মার্কেটে, হ্যাঁ, চাপা দেওয়ার জন্য। দেখবেন ওই যে কালো মেয়েদের, ছোট ছোট মেয়েদেরকে দেখি যে চুলগুলোকে এমন করে চাপা দিয়েছে যে জমাট বেঁধে আছে মাথার সাথে। ছোট্ট মেয়েদের কিন্তু দেখা যায়, বড়দের দেখা যায় না। তো সেই যুগে এক ধরনের ঘাস ছিল যেটার নাম গিসল ছিল, সেটা তা দিয়ে তারা মাথা ধুইত। খাতমি এক ধরনের ঘাস, উদ্ভিদ। অন্যাহু, অথবা এই ধরনের ইউলাব্বাদু বিহি শার হাত্তা লা ইয়ান্তাশির, চুলগুলিকে তার দ্বারা কি করা হতো? চাপা দেওয়া হতো, হ্যাঁ, বা একবারে কি করা হতো? চুলে লাগিয়ে একদম বসিয়ে, মাথার সাথে বসিয়ে দেওয়া হতো, যাতে করে বিক্ষিপ্ত না হয়ে যায়, বিক্ষিপ্ত না হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলিকে এইভাবে তালবিদ করা হয়েছে। ও আহাল্লা ফি মুসাল্লাহ, তলবিয়া পাঠ করেছেন প্রথম মুসাল্লা থেকে। সুম্মা রাকিবা নাকাত, তারপর উষ্টির ওপর আরোহণ করলেন। ফা আহাল্লা এইজান, সেখানেও তালবিয়া পাঠ করলেন, লব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লব্বাইক। সেখানে একবার জোরে বললেন, কেউ কেউ এখানে শুনে ভাবলো যে এখান থেকে শুরু হইল নিয়ত। সুম্মা আহাল্লা এইজান, তারপরে আবার তালবিয়া উচ্চারণ করলেন। লাম্মা ইস্তাকাল্লাত বিহি আলাল বাইদা, যখন বাইদা নামক উঁচু জায়গায় যখন তিনি উঠলেন। এই হাদিস মুসনাদ আহমদে, আবু দাউদ রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বাইদার ঘটনাটি। কিন্তু বাকি ওগুলো সহিহ সহিহ হাদিস, অন্যান্য সহিহাইনও কিছু হাদিস রয়েছে। ওয়াকান ইউহিল্লু বিল হজ্জ ওয়াল উমরাতে তারাতান ওয়া বিল হজ্জ তারাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো কখনো তালবিয়া পাঠ করতেন হজ উমরা দুটোকে মিলিয়ে, আর কখনো শুধু হজের। যখন বলেছে লব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, যারা শুনেছে তারা ভেবেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরানি করেছেন, তখন কেরানের বর্ণনা করেছে। আর কখন লব্বাইক হাজ্জান, আল্লাহুম্মা লব্বাইক হাজ্জান, আল্লাহ হজের উদ্দেশ্যে হাজির হয়েছি। যারা শুধু হাজ্জান শুনলো ভাবলো যে হজ শুধু করছেন, হজের বাক্য উচ্চারণ করছেন, তার মানে তিনি হজে এফরাদ করেছেন ভেবে নিয়েছে। আসলে বুঝার ভুল। লেনাল ওমরাতে জুজমিন, কারণ ওমরা তার একটা অংশ, ওমরা হজেরই একটা অংশ। ফামিন সাম্মা কারানা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরানি করেছেন। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন তামাত্তা, নবী সাল্লাল্লাহু তামাত্ত করেছেন। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন আফরাদা, ইফরাদ করেছেন। তিরমিজিতে সবগুলি হাদিস নিয়ে এসেছেন এবং এক একটার এক একটা অধ্যায় বেঁধেছেন। হ্যাঁ, বাবু ইফরাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ, এই অধ্যায় হচ্ছে হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ইফরাদ। একটা হজ করলেন তো 3 হজ কি করে হইতে পারে?
হ্যাঁ, একটা ঠিক, কিন্তু হাদিস নিয়ে আসার কালেকশন, বিভিন্ন হাদিসগুলি আফরাদ আল হাজ্জা, আফরাদ আল হাজ্জার হয় এর একটা অর্থ যেটা বললাম, যে যারা যেমনটা শুনেছে তেমন বর্ণনা করেছে, যখন লাব্বাইক হাজ্জান শুনেছেন ভেবেছেন যে আফরাদ আল হাজ্জা, বয়ান করে দিয়েছেন। আর একটি অর্থ হচ্ছে আফরাদ আল হাজ্জা মানে জীবনে একটি হজ করেছেন, মুফরাদ মানে একটি, নবী আফরাদ আল হাজ্জা মানে কি, জীবনে একটি হজ করেছেন। তো এই অর্থ করলে ঠিক, কারণ জীবনে একটি হজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনে হাজমের একটি উক্তি রয়েছে, ইন্না যালিকা ক্বাবলা যুহরি বিয়াসির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধেছেন জোহরের কিছুক্ষণ পূর্বে। বলছেন ওয়াহমুন মিনহু, এটি তার ভুল হয়েছে। ইমাম ইবনে হাজম এত বড় একজন ইমাম, জি, তিনি ইমাম ছিলেন আপনার আন্দোলুস, স্পেনের, জি, পশ্চিম আফ্রিকা এবং ইউরোপের যে স্পেন, সেই সময় মুসলিম রাষ্ট্র ছিল। তো ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ এত বড় ইমাম, তারপরও একটা ভুল হয়েছে এরকম। জি, কি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে ইহরাম বেঁধে নিয়েছেন, অথচ জোহরের আগে ইহরাম বাদেনি, জোহরের সালাত পড়ার পরে ইহরাম বেঁধেছেন। বলছেন ওয়াল মাহফুজ, আর সুরক্ষিত হাদিস হচ্ছে আন্নাহু ইন্নামা আহাল্লা বাদা জোহরের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পাঠ করেছেন জোহরের পরে। ওয়ালাম ইয়াকুল আহাদুন কাত্তু, কখনও কেউ বলেননি আন্না ইহরামাহু কানা কাবলা জোহর, যে তাঁর ইহরাম ছিল জোহরের পূর্বে। ফালা আদরি মিন আইনা লাহু হাযা, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আমি বুঝছি না যে ইবনে হাজম এটা কই পেলেন কোত্থেকে, এই মতটি পেলেন কোথা থেকে, কোনো এরকম দলিল নেই যে জোহর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করেছেন। সুম্মা লাব্বা, তারপরে তালবিয়া পাঠ করতে থাকলেন, বেশি বেশি তালবিয়া পাঠ করা সুন্নাত। ফাকাল, বলতে থাকলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক মানে উপস্থিত হয়েছি, আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ উপস্থিত হয়েছি, লব্বাইক আল্লাহ হাজির হয়েছি, লা শারীকা লাক তোমার কোনো অংশীদার নাই, লব্বাইক আল্লাহ হাজির হয়েছি। কয়বার করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, হ্যাঁ, চারবার তালবিয়া। ইন্নাল, এটি হচ্ছে লব্বাইক আল্লাহ তোমার উদ্দেশ্যে হাজির হয়েছি, তৌহিদের ঘোষণা, তৌহিদের ঘোষণা। তারপরে লা শারীকা লাক, তৌহিদের ঘোষণা, শিরক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। এই জন্য হজের শুরু থেকে শেষ পর্যন্ত তৌহিদ আর তৌহিদ, সবচেয়ে বড় শিক্ষা হজের হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, আল্লাহ একত্ব প্রতিষ্ঠা করা। হজে গিয়েও কেউ যদি শিরক করে, হজে গিয়েও কেউ যদি রসুলকে ডাকে, হজে গিয়ে কেউ জিলানি চিশতিকে ডাকে, তাহলে হজ বুঝেই নি, সে জাহেল, আর কবুলও হয়নি। যে বুঝেইনি তার কবুল হয়, তার তৌহিদই নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নিয়ামত তোমার, এটাও তৌহিদ, সমস্ত নিয়ামত তোমার, অনুগ্রহ তোমার। ওয়াল মুলকা, সমস্ত রাজত্ব তোমার, লা শারীকা লাক, কোনো শরীক নেই তোমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে তালবিয়া পাঠ করেছেন, এই জন্য জোরে জোরে তালবিয়া পড়া সুন্নাত, আস্তে আস্তে মনে মনে নয়। হাত্তা সামি আসাবু, এমনকি তার সাথী সঙ্গীরা শুনেছেন, উচ্চ স্বরে পড়তে হবে, সুর ধরে নয়, ঝাঁক ধরে নয়, একসাথে একজন পড়ছে আর বাকিরা অনুকরণ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা বেদাত, সুর করা বেদাত। আর সম্মিলিতভাবে যেমন জিকির বেদাত, সম্মিলিত দরুদ পড়া বেদাত, এই যে ওয়াজ মাহফিলের দেশীয়, ঠিক তেমনি সম্মিলিত তালবিয়া পড়া বেদাত, সুন্নতের খেলাফ। গোটা বাসের লোক এক আওয়াজে যখন পড়েছেন সব এক ঝাঁকে, আর থামছেন তো সব এক ঝাঁকে থেমে গেলেন না, নিজের নিজের ভাষায় পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, নিজের নিজের আওয়াজে পড়বেন। ও আমারাহুম বিআমরিল্লাহি লাহু, আর আল্লাহর যে হুকুম তার নির্দেশ দিলেন কি, আইয়ারফাউ আসওয়াতাহুম, উচ্চ স্বরে তোমরা তালবিয়া পাঠ করো, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করো। ওয়া কানা হাজ্জুহু আলা রাহলিন ওয়া জামিলাতুহু তাহতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন সেই উটের পিঠে, যাতে বসার রাহাল, রাহাল বলা হয় বসার জন্য কাঠে, ওই উটের পিঠে যে ব্যবস্থা থাকে যাতে পড়ে না যায়, হ্যাঁ, পিছলে পড়ে না যায়, রাহাল। আর ওয়াজামেলাতুহু তাহতাহু, আর তার খাদ্য সম্বল, যেটাকে বলা হয় আপনার সফরের, যেটাকে বলা হয় সম্বলও বলা হয়, আর একটি ভাষা রয়েছে আপনার। তো খাদ্যগুলি ছিল সফরের যে খাদ্য, সেটাকে জামেলা বলা হয়। সেটা ছিল কোথায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসে আসেন উটের পিঠে, আর নিচের দিকে ঝুলছে, নিচের দিকে ঝুলছে, ঘোড়ার পিঠে দেখেছেন না ঝুলতো, ওই রকম এদিকেও ঝুলছে, ওইদিকে ব্যালেন্স আছে। তো খাদ্য সামানগুলি সব এই উটের পিঠে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরে বসে আছেন আর নিচে সেই সামানগুলি রয়েছে।
ওয়াকাদ উখতুলিফা ফি জাওয়াজ রকুবিল মুহরিম ফিল মাহমাল ওয়াল আম্মারিয়াত ওয়া নাহবিহিমা। উলামাগণ ইখতিলাফ করেছেন যে ইহরাম করা ব্যক্তি উটের পিঠে সফর করুক অথবা ধরেন অন্য কোনো বাহনের পিঠে হোক না কেন, গাধার পিঠে হোক না কেন, পালকিতে কি সওয়ার হয়ে যেতে পারবে যদি পালকি লাগানো থাকে, মানে ওপর থেকে ঢাকা আছে, ওপর থেকে ঢাকা আছে, যেমন রিক্সাতে ঢাকা আছে না, ওই রকম হবে। পালকি দেখেছেন আপনারা না দেখেননি? পালকির দেশের মানুষ, কারণ আগের জামানায় পীরদেরকে গ্রামে গঞ্জে মরিদেরা পালকিতে করে ঘাড়ে করে কাঁধে করে নিয়ে আসতো। তারপরে হিন্দুরা বিয়েটি আগে নিয়ে যেত পালকিতে করে, হিন্দুদের বিয়েগুলো পালকিতে করে গ্রাম অঞ্চলে আসতো। এখন মানুষের পয়সাও হয়েছে, গাড়িও হয়েছে, আর তারপরে গাড়িতে রূপান্তরিত আর পালকি মানুষের নিউ জেনারেশন চিনবেও না যে পালকি কোনো, আমরা খুব দেখেছি। হ্যাঁ, তো পালকিতে যদি কেউ চড়ে, হ্যাঁ, ওটার পিঠের উপরে পালকি করা আছে, ছবি দেওয়া আছে, দেখবেন গুগলে, ওই পালকির মতো করেই ছবি দেওয়া আছে। পালকি বলো আমারিয়া ওই রকমই, এটাতে পুরো ওইভাবে ঢাকা থাকে না পালকির মতো, কিন্তু ওইভাবে ধরেন আছে, চারিদিকে একটু ঘেরা আছে আর সিট সুন্দর করা আছে এইভাবে। তো এগুলোতে বসা জায়েজ না জায়েজ নয় ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন না। এইখান থেকে অনেকে নিয়েছে যাদের কাছে পালকিতে চড়া জায়েজ নয় তাদের কাছে ঢাকা গাড়িতে কি করা যাবে না, এহরাম অবস্থায় চড়া যাবে না, এটা শিয়াদের মত। যার ফলে শিয়াদের বাসগুলো দেখবেন হজ মৌসুমে দেখেছেন, হ্যাঁ, ওপর ছাদ খোলা, দেখেছেন না? এই রহস্য, শিয়ারা ছাদে ঢাকা বাসে চড়ে যায়, তাহলে তো মাথায় কাপড় দেওয়ার মতো হয়ে গেল। মাথায় কাপড় দেওয়া যখন না যায়, তখন মাথার উপরে বাসের ছাদ থাকার না যায়, যে হালত। ওয়াখাইয়া রহম সাল্লাম ইন্দাল এহরা বাইলান আনসাকে সালাসা। নবী সাল্লাম যখন এহরামের শুরু ছিল মিকাতে, তখন সাহাবায়ে কেরামদেরকে অপশন দিলেন যে 3 হজের যে কোনো হজ করো প্রথমখানে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নিষেধ আসেনি বা কোনো রকমের বাধ্যতামূলক হুকুম আসেনি। কেউ যদি এফরাদ করতো যে এফরাদ বলো, হজে মফরাদ করো এফরাদ করো, কেউ হজে তামাত্তু করো, হজে কেরান করো প্রথমখানে। সুম্মা নাদাবাহুম ইনদা দুনুহিম মিন মক্কা ইলা ফাসকিল হজ্জে ওয়াল কিরানে ইলাল উমরা লিমান লাম ইয়াকুন মাহু হাদিয়ুন। তারপর মক্কার কাছাকাছি পৌঁছার পরে ওহী আসলো। কি ওহী আসলো? যে জাহিলিয়াতের জামানায় যে ধারণা ছিল যে হজ মৌসুমে মাঝখানে হালাল হওয়া এটা বড়ই গুনার কাজ। এহরাম বেঁধেছেন, এহরাম অবস্থা থাকবেন যাতে করে স্ত্রীর কাছে যেতে না পারেন, হ্যাঁ, স্ত্রীর সাথে কোনো বিনোদন না করতে পারেন, হ্যাঁ, রহস্য মজাক না করতে পারেন, এটা চলবে না, খুব অপরাধের কাজ। সুতরাং ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কী বলেছেন যে না, প্রথম তো অপশন দিয়েছিলেন যে কোনো একটা বাদো, কিন্তু তারপরে কেরান অথবা এফরাদ, তামাত্তু না, মাঝখানে হালাল হওয়া চলবে না। তারপরে বললেন যে না, এখন তোমরা কেউ কেরানও করতে পারবে না, করবে না, আর কি করবে না, এফরাদও করবে না। সবাই কি করো, যদি অন্য কোনো নিয়ত করে থাকো, তামাত্তু ছাড়া অন্য নিয়ত করে থাকো, কেরানের নিয়ত করে থাকো অথবা এফরাদের নিয়ত করে থাকো, তো সবাই কি করে নাও, ওমরার নিয়তে রূপান্তরিত করে হজে তামাত্তু করে না। যারা এফরাদের নিয়ত করেছে, কিসের নিয়ত করেছে মিকাত থেকে? শুধু হজে। যারা কেরান, তার হজ ওমরা দুটো একসাথে মিলিয়ে নিয়েছে। মক্কার কাছাকাছি যখন গেলেন তখন বললেন যে না, এক কাজ করো, যাদের কাছে হাদি নেই, হাদির পশু নাই, তোমরা যেহেতু হালাল হইতে পারবে, সুতরাং এখন তোমাদের যেই নিয়তই থাকে না কেন সেটাকে কিসে রূপান্তরিত করো, ওমরা করে নাও। যারা হজের নিয়ত করেছেন তাহলে পুরো হজটাকে কি করে দিল, মক্কার কাছে গিয়ে, কাজ এখনো শুরু হয়নি, তফ শুধু শুরু হয়নি, মক্কার কাছাকাছি গিয়ে বললেন যে তোমরা ওমরান নিয়ত করে নাও, লাব্বাইক ওমরাতান এখন করো। যারা হজ আর ওমরা দুটোকে মিলিয়ে কেরানে নিয়ত করেছেন তাদের কি বলা হলো, যে তোমরা ওমরান নিয়ত করে নাও। তাহলে সবাইকে উৎসাহিত করার, প্রথমখানে উৎসাহিত করা হলো, সবাইকে বলা হলো যে তোমাদের জন্য ভালো হচ্ছে যে তোমরা কি করো, মাঝখানে হালাল হইতে পারবে, আর তোমরা সবাই হজে তামাত্তু করে নাও, ফাস্ক করে নাও। ফাস্কুল হজ্জে ওয়াল কেরানে আল ওমরা, মানে হজ কে আর কেরানকে ওমরাতে নিয়ে চলে যাও। অন্য কোনো নিয়ত থাকলে সেটাকে ওমরাতে নিয়ে চলে যাও, মানে হজে তামাত্তু করে নাও। কার জন্য? লেমাল্লাম এখন মাহু হাদি, যার কাছে হাদি নেই, কারণ হাদি থাকলে হালাল হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ছিল?
কোরবানি পশু ছিল, সেজন্য হালাল হলেন না। সুম্মা হাত্তামা যালিকা আলী ইনদাল মারওয়া, তারপরে যখন বাইতুল্লাহ তওয়াফও করলেন, সাফা মারওয়ার সাই করলেন, মারওয়ার কাছে গিয়ে বললেন যে এখন তোমরা কাজ করো, তোমরা সবাই আবশ্যক, কেউ অন্য কিছু রাখতে পারবে না। প্রথম করে উৎসাহিত করেছিলেন, উৎসাহিত করার পরও কিছু লোক ভাবছেন যে না, হজে তোমার তো করবো না, কেরানি করি, হ্যাঁ, অথবা এফরাদি করি, এই সফরে শুধু হজ নিয়ে যাব, আবার সফর করে কষ্ট করে আসবো, আবার ওমরা করবো, এক এক সফর এক একটা এসে করবো। হ্যাঁ, এখন বাধ্যতামূলক হাত্তাম আলী মানে তাদের জন্য ফরজ করে দিন, আবশ্যক করে দিলেন কি, যে না, তোমাদের সবাইকে এখন হালাল হয়ে যেতে হবে। মারওয়াতে সাই শেষ হয়েছে, এখন কি করতে হবে, হালাল হয়ে যেতে হবে। যদি হজে কেরান হয় তাহলে হালাল হতে পারবে? হালাল হতে পারবে না। বলছে না, চলবে না, এক্ষুনি হালাল হও। তার মানে ওমরাতে রূপান্তরিত করো। তাহলে আমলের শেষ দিকে এসে এখন শেষ হয়ে যাচ্ছে, তখন উমরাতে রূপান্তরিত, নিয়ত বদলাচ্ছেন। যারা হজের নিয়তে এখন আছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জরুরি বলেননি, হজই করি, তাদেরকে বললেন তোমার হজটাকে এখন কি করে নাও, ওমরা করে নাও, দিয়ে কি করে চুল কেটে হালাল হয়ে যাও। কয়েকদিন পরেই যেহেতু, বেশি সময় নেই, কয়েকদিন পরেই যেহেতু আবার হজ রয়েছে, সেই জন্য এই ক্ষেত্রে মাথা মুন্ডন না করে মাথার চুল ছোট করাই হচ্ছে উত্তম। তাদের উপর আবশ্যক করে দিলেন মারওয়ার কাছে এসে। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল মুহাম্মদ বিন আবু বকর, আবু বকরের ছেলে মুহাম্মদ। এটা ধারাবাহিকতায় মনে হচ্ছে যে মারওয়ার কাছে না, মারওয়ার কাছে গিয়ে না, এটা এইখানেই, এই যখন এই ইহরাম বাঁধবেন যখন মিকাতে যুলহুলাইফায়, এইখানে বাচ্চা হয়ে গেল। ফামার আহমতান তাকসেল, নতুন সমস্যা আসলো যে বাচ্চা হলে কি করতে হবে, তাহলে ইহরাম বাঁধা যাবে কি না। বললেন যে তুমি গোসল করে নাও, গোসল করতে নির্দেশ দেন তাকে। ওয়াতাস্তাস ফেরাবে সবিন, কাপড় দিয়ে বেঁধে নাও। আজকাল জাঙ্গিয়া পাওয়া যাচ্ছে, পাম্পার্স পাওয়া যাচ্ছে, জাঙ্গিয়া তো আগে থেকেও পাওয়া যাচ্ছে, কিন্তু পাম্পার্স বুঝেন কেউ? পাম্পার্স পাওয়া যায়, ছোটোদের যেমন পাওয়া যায়, বড়ো বড়োদের, বুড়ি মানুষদের পাম্পার্স পাওয়া যায় এখানে। তো পাম্পার্স লাগিয়ে নেওয়ার মতো, মানে কাপড়ে বেঁধে নেওয়া, যাতে করে রক্তগুলি কাপড়ে ছড়িয়ে না যায়, তারপরে শরীরে না ছড়িয়ে যায়, তারপর মাটিতে না পড়ে যায়, সেই জন্য। অতহরিমা, আর এহরাম বেঁধে নেবে, অতহিল্লা, আর তালবিয়া পাঠ করতে থাকবে। তাহলে সমস্ত কাজ করতে থাকবে, একমাত্র বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। ফাফিয়া জাওয়াজু গোসলিল মহরিম, এতে বোঝা গেল যে এহরাম করা ব্যক্তি গোসল করতে পারবে। এহরাম বেঁধে নেওয়ার পরে কি বলা হয় আসমাকে, যে তুমি গোসল করো, তাহলে এহরাম বাঁধার পরেও গোসল করতে পারবেন। আর এই প্রশ্ন অনেকেই করবেন, মক্কায় যাচ্ছি আমি, মিকাত থেকে এহরাম বেঁধেছি, তখন একবার গোসল করেছি, এখন মক্কায় এসে ঘেমে গেছি, তো আমি হোটেলে এসে গিয়ে গোসল করতে পারবো? খুব করতে পারবেন, কিন্তু গোসল করার সময় সেলাই করা কাপড় পরবেন না, এতটুকু ব্যাস। গোসল করার সময় পুরুষ মানুষ সেলাই করা কাপড় পরবেন না। আপনি কাপড় বদলাবেন, হয় আপনি বিবস্ত্র হয়ে গোসল করেন, হ্যাঁ, কাপড় খুলে একবার, অসুবিধা নেই, নিয়ত তো খুলেননি, আসল হচ্ছে নিয়তের বিষয়টি। আর না হলে আপনি সেলাইবিহীন কাপড় ভিজিয়ে সেলাইবিহীন কাপড় পরেন। কথা বোঝা গেছে? এই সময় যদি কেউ গামছা পরে গোসল করে, ধরেন অনেকে বিবস্ত্র হবেন না, হয়তো এই আমার কাপড়টা খুলে রেখে দিলেন আর গামছা পরে গোসল করেন, অসুবিধা নেই, রঙিন জায়েজ আছে, আর গামছা সেলাইবিহীন, ঠিক কিনা? জায়েজ আছে, সমস্যা নেই। ওয়ান্নাল হায়দা, একটি মশলা জানা গেল যে এহের অবস্থায় গোসল করা যাবে, আর ঋতুবতী মহিলা গোসল করবে। ঋতুবতী মহিলা মাসিক যদি হয় অথবা নেফাস হয় তাহলে গোসল করবে, কারণ মাসিক আর নেফাসের হুকুম একই। ওয়ান্নাল এহরাম ইয়াসিহু আল হায়, ঋতুবতী মহিলাও এহরাম বাঁধলে তা শুদ্ধ হবে, সব কাজ করতে পারবে, এহরাম করতে পারবে, তালবিয়া পাঠ করবে, জিকির আজকার করবে, একমাত্র শুধু হজ উমরার কাজের মধ্যে বাইতুল্লাহর তওয়াফ করবেন। এমনকি বাহির যদি সাফা মারওয়া সাইও করে নেয় তবে জায়েজ, কারণ সাফা মারওয়া মসজিদ হারামের অংশ নয়, এখন লেগে গেছে, লাগিয়ে দেওয়া হয়েছে, বিল্ডিং তৈরি হয়েছে, সেই জন্য এখন আজ থেকে 50 বছর আগে পুরোনো ছবিগুলো দেখবেন যে হারামের চত্বর, যে তুর্কি আমলের যে হারাম ছিল তার বাইরে পুরো একটা মাঠের ভিতরে ধরেন সাফা মারওয়া, মানুষ দৌড়াদৌড়ি করছে। সুম্মা সারা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন, ওয়াহুয়ুলাব্বি তালবিয়াতুল মাজকুরা, এই তালবিয়া পাঠ করতে থাকলেন। ওয়ান্নাসু মাহু ইয়াজিদুনা ফি ওয়া ইয়ানকুসুন, কিন্তু জনগণ কেউ একটু বেশি করে দু একটা শব্দ বাড়াইতেন, দু একটা বাক্য বাড়াইতেন, কেউ কম করে বলতেন,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তালবিয়া হচ্ছে এতটুকু, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক ওয়া হুয়া ইউকিরুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে স্বীকৃতি দান করেছেন, কোনো আপত্তি করেন। কেউ বাড়িয়ে দিল, এই বাড়াইলে কেন, বেদাত হয়ে গেল, হ্যাঁ, কেউ কমিয়ে দিল, কমা লেখে না, এরকম করেননি। তাহলে বোঝা গেল যে কম বেশি হইলে অসুবিধা নেই, কম বেশি হইলে অসুবিধা নেই। বেশি যেসব বাক্য করেছেন তার মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন লব্বাইক যাল মাআরিজ বলতেন তিনি। আরও রিওয়ায়াত রয়েছে কানা তালবিয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা তালবিয়া সম্পর্কে মিসওয়ার বিন মাখনা বর্ণনা করছেন লব্বাইক মারগুবান ও মারহুবান ইলাইকা যান নামাই ওয়াল ফাজলিল হাসান ইত্যাদি। সুতরাং কেউ যদি এইরকম আল্লাহর গুণগানমূলক কেউ বাড়ায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তালবিয়াতে ওয়া ইয়াজিদু লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইকের সাথে সাদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক ওয়ার রাগবাউ ইলাইকা ওয়াল আমাল, এই শব্দগুলো বাড়াইতেন। কিন্তু এই বিষয়ে ইখতিলাফ রয়েছে আমাদের, যে বাড়ানো ঠিক না ঠিক না, একদল বলছে না ঠিক নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের পাবন্দি করেন, কেন বাড়াইবেন আপনি? সাহাবায়ে কেরাম নেই যেন বাড়িয়েছেন, আপনি কেন বাড়াইবেন? কিন্তু সাহাবায়ে কেরাম যেহেতু বাড়িয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, সেজন্য জায়েজ। তবে উত্তম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়ার পাবন্দি করা। একটি মাসলা আর লেখক উল্লেখ করেননি, ভাষ্যকার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তালবিয়ার হুকুম কি। হুকুম মানে তালবিয়া কি ফরজ, আর ফরজ হলে সেটা রুকুন না ওয়াজিবাতের ভিতরে। তালবিয়া যদি কেউ না পড়ে, ধরেন উমরা করলেন বা হজ করলেন, লব্বাইক পড়তেই ভুলে গেছেন, তালবিয়া পড়েননি, তাহলে কি আপনাকে দম দিতে হবে? এইসব মাসাইলগুলি চলে আসবে তাহলে, তাই না? যদি ওয়াজিব হয় তাহলে দম লাগবে, রুকুন হলে তাহলে হজ হবে না, তো রুকুন তো নয়, তো ওয়াজিব কি না, কেউ ওয়াজিবও বলেছেন। কিন্তু সঠিক মত হচ্ছে যে তালবিয়া পাঠ হচ্ছে সুন্নাত, পড়লে নেকি, আর কেউ না পড়ে তো নেকি কমবে। সুন্নতগুলি যত ছাড়বে নেকি কমবে, কিন্তু হজ হয়ে যাবে। হজের কোয়ালিটি ভালো করতে হলে তালবিয়া পড়তে হবে। এই মর্মে চারটি মযহাব রয়েছে বলছেন এখানে ভাষ্যকার। বলছেন একটি মত হচ্ছে আন্নাহা সুন্নাতু মিনাস সুনান, হজের বা উমরার সুন্নত হচ্ছে তালবিয়া পাঠ করা। লা ইয়াজিবু বিতারকিহা শাইউন, যদি কেউ ছেড়ে দেয় তাতে কোনো কিছু দমটা ওয়াজিব হবে না। ওয়া হুয়া কাউলু শাফি ও আহমদ, এটি হচ্ছে ইমাম শাফি ইমাম আহমদের মত। দ্বিতীয় মত হচ্ছে ওয়াজিবাতুন, ওয়াজিব, আর ওয়াজিব হলে ইয়াজিবু বিতারকিহা দম, যদি কেউ ছেড়ে দেয় তাহলে দম দিতে হবে, কোরবানি দিতে হবে। এই মতটি একদল শাফি থেকে বর্ণনা করা হয়েছে, এই মতটি আর অন্য আর কিছু মালিকি মযহাবের লোকদের থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, আবু হানিফার মত উল্লেখ করেছেন, আবু হানিফার মতে তালবিয়া পাঠ ওয়াজিব বলে উল্লেখ করেছেন। তৃতীয় মত হচ্ছে যে ওয়াজিব, তালবিয়া পাঠ করা ওয়াজিব, কিন্তু দম লাগবে না, অন্য কোনো আমল দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে, অন্য কোনো আমল দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে। যেই আমলগুলি হজের মধ্যে করলে ভালো, যেমন জিকির আজকাল বেশি, কেউ তালবিয়া পাঠ করলো না কিন্তু বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, তো হয়ে যাবে বলছে, মানে ওইটা দিয়ে কী হয়ে যাবে, ঘাটতি পূরণ হয়ে যাবে। ইয়াকুম ওয়ালাকিন ইয়াকুম মাকামাহা ফি'লুন ইয়াতাআল্লাকু বিল হজ্জি কাতাওয়াজ্জুহ আলা তারিখ। কয়েকটি বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে কেউ ধরেন অনেক সময় রাস্তা ভালো করে চেনে না, আগের যুগে কত জটিল ছিল রাস্তা চেনা, রাস্তা চেনায় মনোযোগী হয়ে আমাকে ঠিকভাবে সহি সালামত মক্কা পৌঁছিতে হবে, মিনা পৌঁছিতে হবে, আরাফা পৌঁছিতে, মুজদালিফা পৌঁছিতে হবে। তো সেই জন্য রাস্তা চেনাতে বেশি মনোনিবেশ করার কারণে বা মনোযোগী হওয়ার কারণে তালবিয়া পড়তে ভুলে গেছে। মানুষ যখন একটার দিকে অ্যাটেনশন বেশি হয়ে যায় তখন আর একটা ভুলে যায় কিন্তু, হ্যাঁ। তো এরকম যদি হয় সেটাও একটা ভালো কাজ, কারণ ও রাস্তা তলাশ করছিল বা রাস্তা নিয়ে চিন্তাই ছিল। কেউ বলেছেন যে আল্লাযী ইয়াকুমু মাকামাত তালবিয়া মিনা জিকির, কিছু জিকির আজকার করেছে, হয়তো তালবিয়া পাঠ কম করেছে কিন্তু জিকির আজকার করেছে, বা করেইনি হয়তো তালবিয়া পাঠ, তো হয়ে যাবে। এই মতটি তৃতীয় মত তাদের কাছে ওয়াজিব। চতুর্থ মত হচ্ছে আন্নাহা রুকনুন মিন ফিল ইহরাম, ইহরামের রুকন, লা ইয়ানাকিদ বিদুনিহা, ইহরামই হবে না কেউ তালবিয়া না পাঠ করলে। এই মতটি ইহরামও হবে না যদি কেউ তালবিয়া না পাঠ করে। এই মতটি ইমাম সৌরি এবং আবু হানিফা থেকে এবং কিছু মালিকি মযহাবের লোক থেকে, কিছু শাফি থেকে বর্ণনা করা হয়েছে। বলছে এটি হচ্ছে তাকবীরে তাহরিমার মতো। নামাজে কেউ তাকবীরে তাহরিমা যদি পাঠ না করে তো নামাজ যেমন হবে না, তেমনি তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক যদি পাঠ না করে তো তার ইহরাম হবে না। কিন্তু এই মতটি বর্জনীয়, এই মতটি ঠিক নয়, বরং সঠিক মত যেটা সেটা বললাম যে তালবিয়া পাঠ হচ্ছে
সুন্নাত। বলছেন ফালাম্মা কানাবির রাওহা, রাওহা নামক স্থানে যখন পৌঁছেন, আজকাল কিন্তু সাইনবোর্ড যেগুলো আছে ওতে রাওহা লেখা আছে, পুরনো নামগুলো কিছু মক্কা মদিনার রাস্তাতে এখনও দেখতে পায় আছে। আবুয়া 1400 বছর আগের নাম, মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের যে কবর আছে এখনও দেখবেন আবুয়া লেখা আছে। রাওহা নামক স্থানে যখন পৌঁছে রা হেমারা ওয়াহসেন, তখন দেখলেন একটি নীলগাই আকিরান, আহত, শিকারিতে মেরেছে, তখন আহত, পালিয়ে গেছে কিন্তু আহত হয়ে পড়ে আছে, জখম হয়ে পড়ে আছে, জখম দিল। কালা নবী সাল্লাল্লাহু দাউ হো, ছেড়ে দাও। ফাইন্নাহু ইউসুকা ইয়াতে সাহেব, হতে পারে যে এর মালিক আসবে, মানে শিকারকারী আসবে, ও নিয়ে যে ফাজা সাহেব, ওর মালিক আসলো। ফাকাল, এসে বলো শানুকুম বেহি, শানাকুম বেহি, আপনারা এটা খেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে ওই লোক এসে বললো যে আপনারা এই নীল গায়ের গোশতটা খেতে পারেন। ফামারা রসুল আবু বকর, তখন রসুল্লাহ আবু বকরকে নির্দেশ দিলেন। ফাকাসা বাইনা রেফাক, তখন সাথী সঙ্গীদের মাঝে সেই নীল গায়ের গোশত বিতরণ করে দেওয়া হইল যে খাও তোমরা। এতে বোঝা গেল কি, যে মোহরেম ব্যক্তি শিকারী পশুর গোশত খেতে পারবে, কিন্তু এতে কয়টা শর্ত আছে মনে রাখবেন, এমনি নয় আপনি শিকার করে খেতে পারেন। এহরাম করা ব্যক্তি যেন শিকার না করে, 1 নম্বর শর্ত। 2 নম্বর, যেই ব্যক্তি অন্য এহরাম করা নয় সে শিকার করেছে, এহরাম করা ব্যক্তি হাজি সাহেবদেরকে খাওয়াবো এই উদ্দেশ্যের জন্য না, নিজের জন্য শিকার করেছিল, নিজে খাবো বলে আর পরে দিয়ে দিয়েছে, তাহলে জায়েজ। জি, কারণ পরস্পর বিরোধী হাদিস আসছে, সামনে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছেন, নেননি। কার কাছে নেননি? যিনি এহরাম অবস্থায় শিকার করেছেন, না তোমার জন্য হালাল না, আমাদের জন্য হালাল না, কারণ এহরাম অবস্থায় শিকার করা জায়েজ নাই। কি শিকার করা জায়েজ নাই? স্থলের প্রাণী, জলের প্রাণী, মাছ শিকার করা জায়েজ, পানির শিকার করা, পানির পশু শিকার করা জায়েজ, কিন্তু উহিল্লা লাকুম সাইয়্যিদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআন লাকুম ওয়া লিস-সাইয়ারা, সূরা মায়েদাতে রয়েছে, কোরআনে বিধানগুলি বর্ণনা করা হয়েছে। তাহলে বিষয়গুলি অত মানে সামান্য বিষয় নয়, এই শিকারের বিষয়গুলি অত্যন্ত কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া হুররিমা আলাইকুমুস সাইয়্যিদুল বাররি মা দুমতুম হুরমা, আর এহরাম করা ব্যক্তিদের জন্য যতক্ষণ পর্যন্ত এহরাম অবস্থায় রয়েছে স্থলের প্রাণী শিকার করার, শিকারি খাওয়া হারাম। হররিমা আল্লাহ বলছেন, সূরা মায়েদায় রয়েছে মশলাগুলি। আজকাল আমরা স্বীকার করি না, সেই জন্য এর গুরুত্ব বুঝি না, কিন্তু তখন মানুষের কত খাদ্যের অভাব ছিল, রাস্তায় যাচ্ছে, হজে যাচ্ছে, ওমরা যাচ্ছে, আরে শিকারি একটা হরিণ পেয়ে গেছি, খা, একটা খরগোশ পেয়েছি, খা, ধর, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন কি, যে তুমি সাথী সঙ্গীদের মাঝে ভাগ বিতরণ করে দাও, বন্টন করে দাও। মুসনাদ আহমদের নাসাইতে মুয়াত্তা মালিক হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলছেন যে এতে বোঝা গেল জাওয়াজু আকলিল মোহরেম, মোহরেম ব্যক্তি খেতে পারবে, যায় সাইদুল হালাল, হালাল ব্যক্তি যদি শিকার করে নিজের জন্য, এজা আল্লাম ইউসিদুল ইয়াজালিহি, যদি সেটা এহরামকারীর জন্য শিকার না করে, নিজের জন্য করেছিল তারপরে দিয়ে খান। ওয়ায়াদুল্লু আলা আন্না সাইদা ইয়ামলিকু বিল ইসবাত, কোনো একটা শিকারী পশু ধরেন বনে জঙ্গলে আহত হয়ে পড়ে আছে, জখম হয়ে পড়ে আছে, এখন গিয়ে দাবি করছেন, আপনিও দাবি করছেন, আর একজন দাবি করছে, কে মালিক? কোনো প্রমাণ, কোনো একটা প্রমাণ পেশ করেন যে আমার কাছে অস্ত্র আছে, এটা দিয়ে আমি আঘাত করেছি, কোনো একটা প্রমাণ হলো, যে প্রমাণ দিতে পারবে সে তার মালিক হবে। সুম্মা মাজা হাত্তা ইযা কানা বিল আসায়াতে বাইনা রুওয়াইসা ওয়াল আরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন আসায়া নামক স্থানে, রুওয়াইস আর আরাজ দুটো জায়গার মাঝামাঝি এই জায়গাটি রয়েছে। দেখছেন সেখানে গিয়ে যে এজা জাবিউন হাকিফুন ফি জিল্লি শাজাতি, একটি গাছের ছায়ায়, গাছের তলায় একটি ঘুমন্ত হরিণ, একটি হরিণ ঘুমাচ্ছে। হাকিফ মানে ঘুমন্ত, কীরকমভাবে ঘুমাচ্ছে? যেমন করে ঘুমায়, কীভাবে? পাগুলি সামনে দিয়ে করে দিয়ে মুখটাকে একবারে লাগিয়ে দিয়ে, মাটিতে লাগিয়ে দিয়ে যে ঘুমায়, ওইভাবে ঘুমাচ্ছে, এটাকে হাকিফ বলা হয়। নাই, ঘুমাচ্ছে। দেখার ফিহে সাহমুন, কিন্তু তার শরীরে একটা তীর লেগে আছে। কোনো শিকারী ব্যক্তি কি করেছে? তীর মেরেছে, কিন্তু পালিয়ে এসছে, তীর লেগে আছে, ধরতে পারেনি ওকে, আর নিস্তেজ হয়ে গেছে, তারপরে ঘুমিয়ে পড়েছে, সেই ব্যথায় কাতর হয়ে ঘুমিয়ে পড়েছে। ফামারা রাজুলান, তখন একজন ব্যক্তিকে নবী নিযুক্ত করে দিলেন, দাঁড়িয়ে থাকো এখানে এখন, কারণ এটা পালাইতে পারবে না, তীর লেগে আছে, পালাতে পারবে না, আর কেউ হয়তো শিকার করে নেবে, আর আমাদের মধ্যেকার কেউ শিকার করে খেয়ে নেয় তো তার জন্য হারাম হয়ে যাবে, তার জন্য হারাম হবে। জি,
বলছেন ফামার একজনকে নির্দেশ দিলে আইয়াকেফা ইনদাহু, এই হরিণটির পাশে অবস্থান কর, লা ইউরিবু আহাদুন, এই হরিণটিকে কেউ যেন না তাড়ায় না ধরে। ওয়াল ফারকু বাইনহু বাইনাল হিমারে, এই বিষয়ে এই মাসলা এবং আগে যে নীলগাইয়ের গোশত খেতে বললেন আর এটা খেতে নিষেধ করলেন কেউ যেন না ধরে, কেন? আন্নাহু লাম ইয়ালাম, জানতে পারেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাযী সাদাহু হালালুন, যে শিকার করেছে, তীর মেরেছে, সেই লোকটি কে? আমাদের সাথী সঙ্গী এহরাম করা ব্যক্তি না বাইরে থেকে কেউ? কিন্তু আগের লোকটি যখন নীলগাই শিকার করেছে সে আসলো তো দেখছে যে না, সে অন্য জায়গা থেকে, আমাদের লোক না, সে এহরাম অবস্থায় নেই, সেই জন্য খেয়েছেন। তারপর সুম্মা সারা, তারপরে এগিয়ে হাত্তা ইযা নাযালা বিল আরজ নামক স্থানে যখন গেলেন, কান ওয়াকানা জামেলাতুহু জামেলাতু আবী বকর ওয়াহিদা মা গোলামিন আবু বকর, একটা গোলাম ছিল, ওই গোলামের কাছে দিয়েছে কি, ওই গোলামকে একটা উট দিয়েছে, আর সেই উটের ওপর খাদ্য যতগুলি খাবার দাবার, সফরের খাবার দাবার, সম্বল, পাথেয় যেটাকে, হ্যাঁ আর একটা বাংলা শব্দ খুঁজছিলাম কিন্তু আপনারা বলতেই পারছেন না, বলছে সম্বলকে পাথেয় বলে, হ্যাঁ যেটা আরবিতে জাত বলা হয়। জি, তো পাথেয় ছিল ওখানা জামেলা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথেয় মানে সফরের খাবার, ও জামেলা তো আবু বকরের পাথেয় এক একটা বস্তার মতো করা আছে, ওতে আছে ওয়াহিদাতুন, একসাথে ছিল মা গোলামিল আবু বকরের এক গোলামের সাথে দায়িত্ব দেওয়া ছিল যে এগুলো তুমি সামলিয়ে থাকবে, আর সেই উটের পিঠে ছিল। ফাতালাল গোলামটি আসলো, এসে দেখছে কি ওয়ালাইসা মাহুল বাইর, ওর কাছে উঠই নেই, যে উটের পিঠে রাস্তার খাবার দাবার মাল সামান ছিল, উট গিয়ে হারিয়ে ফেলেছে। গোলাম কি করেছে? উটটাকে হারিয়ে ফেলেছে। ফাকাল আয়না বাইরকা, আবু বকর বলছেন তোমার উট কোথায়? কাল আজলাল তহুল বারেহা, গত রাতের অন্ধকারে কোথায় হারিয়ে গেছে, পালিয়ে গেছে, যে কোনো ত্রুটি হোক, হয় ঘুমিয়ে গেছে, না হলে একটু আগে পিছে হয়ে গেছে, তারপরে হারিয়ে গেছে, ওই হদিসই পাইনি অন্ধকারে। ফাকাল আবু বকর খুব রাগ হয়েছে, আরে কি করলো রে, বাইরান ওয়াহিদান, একটাই উট অত দিল, সেটাকে তুমি হারিয়ে দিলে, আর তার উপরে আমার খাবার রাসূলুল্লাহ খাবার তুমি হারিয়ে দিলে তুমি। তারপরে সেই গোলামকে মারতে শুরু করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মারতে শুরু করেছেন। ওয়া রাসূলুল্লাহ ইয়াবতাসিম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মার দেখে, যে গোলামকে মারছে দেখে মুচকি হাসছেন। ওয়াকুল, আর বলছেন উনজুর ইলা হাযাল মুহরিম, দেখো এই মুহরিমকে ইহরাম অবস্থায় আছে, মা ইয়াসনা কি করছে, দেখো গোলামকে মারছে, হাসছেন আর বলছেন, তার মানে মারতে নিষেধও করছেন না, মারতে নিষেধ করছেন, হারাম কাজ করছো তুমি মারবে না, এইরকম বলছেন না, আর বরং বলছেন যে দেখো কি করছি, হ্যাঁ গোলামকে মারছে। এখান থেকে কি বোঝা গেল? ওলামারা বলেছেন যে প্রয়োজনে ছেলে মেয়েকেও মারা যাবে, এরকম ধরেন ক্ষতি করে দিয়ে যাবে না, মারবেন না, বলছেন না 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 কিছু বলতে হবে, যা হয়েছে, হ্যাঁ গোলাম আপনার বাড়ির চাকর আপনার লস করে দিয়েছে, জায়েজ আছে মারা, প্রয়োজনে মারা জায়েজ আছে শরীয়তে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, কিছু বলেননি। মার মানে এই না যে হাত পা ভেঙে দেবেন, ফাটিয়ে দেবেন, ফুটিয়ে দেবেন, রক্ত বের করুন, না এগুলো হারাম, কিন্তু এমনি আদবের মারি দাও আলাদা জিনিস, আর আজাবের মারি দাও আলাদা জিনিস। আমি দুটো কথা সবসময় বলি, দুটো শব্দ কাছাকাছি শব্দ, তাই না উচ্চারণে। আজাবের মারি দাও কাউকে জায়েজ নাই, মাদ্রাসা স্কুলের ছাত্র যদি কেউ আজাবের মারি দেয় তো জায়েজ নাই, হারাম। কিন্তু আদবের মারি দাও, বেআদব, হ্যাঁ অন্যায় করেছে, অপরাধ করছে, তাহলে অবশ্যই তার পানিশমেন্ট হইতে হবে, যে পানিশমেন্টে ব্যথা পাবে, অপমান হবে, অপদস্থ হবে, জীবনে মনে থাকবে যে একবার জীবনে আর অপমান হবে না। সুম্মা মাজা, তারপরে এগিয়ে গেলেন, হাত্তা ইযা কানা বিল আবুয়া নামক স্থানে পৌঁছেন। আহাদা লাহু সাব ইবনে জাসামা, দেখেন তিনটা শিকারী পশুর ঘটনা ঘটছে এই রাস্তায়। প্রথমটা খেলেন, দ্বিতীয়টাই লোক নিযুক্ত করলেন না তোমরা খবরদার কেউ শিকার করবে না আর কেউ খাবেও না, এটা কি জানি কে যে তীর মেরে রেখেছেন। সাব বিন জাসামা নামক সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া উপঢৌকা দিচ্ছেন কি, আজজো হেমারে ওয়াহশে, নীল গায়ের পেছন দিকের গোস্তটি, পিছন দিকে গোস্ত লেগে তার রানে, পিছনের গোস্তে ফারাদ্দাহ, নবী সাল্লাল্লাহু ফিরিয়ে দিলেন, না নেব না, নিলেন না। ওয়াকাল, আর বললেন কেন ফিরালাম, তুমি মনোকষ্ট নিও না, ইন্না লাম নারুদ্দুহু আলাইকা ইল্লা আন্না হরমন, আমরা যে ফিরিয়ে দিলাম তোমার এই শিকারের গোস্ত এই জন্য যে আমরা এহরাম অবস্থায় আছি, আর তুমি আমাদের জন্য স্বীকার করেছো, উদ্দেশ্যে স্বীকার করেছো, সুতরাং এটা আমাদের জন্য খাওয়া জায়েজ
নয়। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।